হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 6 বেঙ্গলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কি কি পড়তে হবে। তো ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং ও কুমোরে পোকার বাসাবাড়ি। এছাড়াও তোমাদের হজ বর্ণ থেকে পড়তে হবে 1 থেকে 14 পৃষ্ঠা এবং ভাষা চর্চা থেকে পড়তে হবে বিসর্গ সন্ধি ও শব্দের গঠন। তো তোমরা নিশ্চয়ই জানো এবারের পরীক্ষা তোমাদের 30 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো আগে যেখানে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো, এবার থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 30 নম্বরের পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 50 নম্বরের পরীক্ষা হবে এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 70 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, তো তোমরা নমুনা প্রশ্নোত্তরটি দেখে নাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। প্রথম প্রশ্ন দেখে নাও যে কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি 2 নাম্বার। তো আকন্দবাড়ি স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, চতুর্থ? তো সঠিক উত্তর পঞ্চম শ্রেণী। পরের প্রশ্ন, কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য, গোপালচন্দ্র দে, গোপালচন্দ্র হালদার ও গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়? তো সঠিক উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য। পরের প্রশ্ন, ময়ূরের ডাককে বলা হয় কুহু, কেকা, মগমকি, বৃংহন? তো সঠিক উত্তর কেকা। দুয়ের দেখে নাও, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 2 নাম্বার। প্রথম প্রশ্ন, এই খোলামেলা পৃথিবীটাই সবচেয়ে বড় বই, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস। পরের প্রশ্ন, আমি পশুর ভাষা বেশ বুঝি, উক্তি কার উক্তি? তো উক্তিটি রিউবেন ক্যাস্টাং সাহেবের। পরের প্রশ্ন, মাকড়সা শিকার করে কুমোরে পোকা কোথায় রাখে? তো মাকড়সা শিকার করে হুল ফুটিয়ে তাকে অসাড় করে এনে কুমোরে পোকা তার বাসার কুঠরিতে রেখে দেয়। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর, আচ্ছা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তোমরা উত্তর লেখো, ঠিক করে নেবে, উত্তর লেখো, যে কোনো দুটি 2 × 2 4 নাম্বার। প্রথম প্রশ্ন কি বলছে, শঙ্কর স্বপ্নে এমু পাখিকে কেমন অবস্থায় দেখেছিল? তো শঙ্করের স্বপ্নে এমু বিরাট এক ছাই রঙের পাখি, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়ে বড়। সেই পাখি ঘোল পুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। তাকে দেখে কাকের দল চিৎকার করছিল আর সে উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হচ্ছিল। পরের প্রশ্ন, কুমোরে পোকার কুঠুরি তৈরিতে কত সময় লাগে? এদের বাসার গাঁথুনি কত লম্বা হয়? তো কুমোর পোকার বাসার কুঠুরি তৈরি করতে কম বেশি 2 দিন সময় লাগে এবং এই বাসার গাঁথুনি প্রায় 1.25 ইঞ্চি লম্বা হয়। পরের প্রশ্ন, ক্যাস্টাং সাহেব কিভাবে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছিলেন? উত্তরটি দেখে নাও, রিউবেন ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্যপ্রাণীদের সঙ্গে ছিলেন, তাই বন্য জন্তুদের আদব কায়দা তার বেশ রপ্ত ছিল। এছাড়াও পশুদের গলার স্বরকে তিনি অবিকল নকল করতে পারতেন, আর এই সব গুণের কারণে অনেকবার তিনি বন্যপ্রাণীদের আক্রমণ থেকে রক্ষা পান। 4 দেখে নাও, নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি 2 নাম্বার। হাইনরিক হাইনে বিশিষ্ট ফরাসি কবি, জার্মান কবি, ইংরেজ কবি ও আমেরিকান কবি? তো সঠিক উত্তর জার্মান কবি। প্রশ্ন, ঘাস ফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 1 বার, 3 বার, 2 বার, 4 বার? তো সঠিক উত্তর 2 বার। পরের প্রশ্ন, কবি শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন বনগাঁয়, বহরুগাঁয়, চাটগাঁয়, সোনগাঁয়? তো সঠিক উত্তর বহরুগাঁয়। পরের প্রশ্ন 5 দাগের, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি 2 নাম্বার। তো কাকে পথিকজনের ছাতা বলা হয়েছে? তো অসুস্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে। পরের প্রশ্ন, পাইন গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে? পাইন গাছ উত্তরের বুনো নগ্ন বরফ ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। পরের প্রশ্ন, রোদ্দুর কার গায়ের মতন? রোদ্দুর মাছরাঙার গায়ের মতন। 6 দাগের, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও, যে কোনো দুটি 2 × 2 4 নাম্বার। তো খড়ের আঁটি কোথায় কিভাবে আছে? ভর দুপুরে কবিতায় কবি বলেছেন নদীর ধারে একটি বড় নৌকো বাঁধা রয়েছে, সেই নৌকোর খোলের মধ্যে শুকনো খড়ের আঁটি বোঝাই করা আছে।
পরের প্রশ্ন, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, কার বুক বেদনায় ভরা, তার আবাসস্থল কোথায়? তো পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি কবিতায়, একা দুঃখী পাম গাছের বুক বেদনায় ভরা। তার আবাসস্থল কোথায়? না তার আবাসস্থল ধু ধু তপ্ত বালিয়াড়ির দেশ মরুভূমিতে। পরের প্রশ্ন, মন ভালো করা কবিতা অবলম্বনে হাওয়া কোথায় কোথায় পড়ে লেখক। তো মন ভালো করা কবিতায় দেখা যায় হাওয়া গাছের পাতায় এসে পড়ে পাতাকে নড়িয়ে দিয়ে যায়। এছাড়াও মাঝরাঙাটির গায়ে হাওয়া পড়ে। পরের প্রশ্ন 7 দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, 1×4। তো বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে রাস্তাটি কি? উত্তর দেখে নাও। বিড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। পরের প্রশ্ন, কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল। তো উদ্ধৃত উক্তিটি বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। পরের প্রশ্ন, গেছো দাদা কে? গেছো দাদা কোথায় থাকে? তো গেছো দাদা রুমাল থেকে পরিণত হওয়া বিড়ালের সম্পর্কে একরকম দাদা। সে কোথায় থাকে? গেছো দাদা গাছে থাকে। পরের প্রশ্ন, বুড়োটি কত হাত লম্বা ছিল? তো বুড়ো 1.5 হাত লম্বা ছিল। পরের প্রশ্ন, বিড়ালকে আর কি কি নামে ডাকা যেতে পারে গল্পে বলা হয়েছে। তো গল্পে বিড়ালকে বিড়াল ছাড়াও রুমাল, চন্দ্রবিন্দু বলা যেতে পারে বলা হয়েছে। পরে 8 দাগে দেখে নাও, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো 4টি আছে। তো প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? তো বিসর্গ সন্ধির উদাহরণ কি রয়েছে? দেখো, পরীক্ষা, তপবন, মহাশয়, চলচ্চিত্র। তো সঠিক উত্তর তপবন, কারণ তপ যুক্ত বন তপবন। পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, মহাশয় মহাযুক্ত আশয়, চলচ্চিত্র চলত যুক্ত চিত্র। এক্ষেত্রে কোনোটাই বিসর্গ সন্ধি নয়, শুধুমাত্র তপবন বিসর্গ সন্ধি। পরের প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ নয় 4, 7, দশম, 2। তো দশম হচ্ছে সংখ্যাবাচক, দশম হচ্ছে সংখ্যাবাচক শব্দ নয়, কারণ দশম হচ্ছে পূরণবাচক শব্দ। আর বাকিগুলো 1, 2, 3, 4 এগুলো সবই সংখ্যাবাচক শব্দ, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো সব কি পূরণবাচক শব্দ। পরের প্রশ্ন, প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো প্রাতঃ যুক্ত আস, প্রাতঃ যুক্ত আস, প্রাতঃ যুক্ত রাস আর প্রাতঃ যুক্ত রাস। তো সঠিক উত্তর প্রাতঃ যুক্ত আস। পরে ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে পদ, অক্ষর, শব্দ, বর্ণ। তো সঠিক উত্তর বর্ণ। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, 1×6। তো মৌলিক শব্দ কাকে বলে? না যে শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে মৌলিক শব্দ বলে, যেমন লাল, নীল, হাত, মুখ ইত্যাদি বা প্রভৃতি। প্রশ্ন, পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। তো পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাকে জন্মায় এবং প্রচলিত অর্থ হলো পদ্ম ফুল। প্রশ্ন, বিসর্গ রূপান্তরিত হয়ে মূর্ধন্য স হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ। তো দুঃ যুক্ত কর, দুষ্কর, আবিষ্কার, আবিহ যুক্ত কার। প্রশ্ন, 12 ও 16 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। তো 12 পূরণবাচক সংখ্যা দ্বাদশ এবং 16 ষোড়শ। পরের প্রশ্ন, সাধিত শব্দ কাকে বলে? যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ পাওয়া যায় সেগুলিকে বলা হয় সাধিত শব্দ বা যৌগিক শব্দ, যেমন আপাদমস্তক, আপাদ এবং মস্ত, ডাক্তার বাবু, বিয়ে বাড়ি এগুলি সব সাধিত শব্দ, কারণ এদেরকে ভাঙলে এদের অর্থপূর্ণ পৃথক শব্দ পাওয়া যায়। পরে দেখো, সন্ধি বিচ্ছেদ করো, নিশ্চয় ও নিরামিষ। নিশ্চয় নিহ যুক্ত চয় এবং নিরামিষ নিহ যুক্ত আমিষ। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।